কালবৈশাখীর ঝড়ে বাড়ি চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম কমলা ছাতিম। বাড়ি আরামবাগের হরিণখোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নবাসনে। জানা গেছে, শনিবার সন্ধ্যার পর যে ঝড় বৃষ্টি হয় তা বিধ্বংসী আকার নেয় ওই এলাকায়। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, উপড়ে পড়ে গাছপালা। ওই সময় ঘরের মধ্যে বসেছিলেন কমলা দেবী। ওই ঘরটির অবস্থা খারাপ থাকায় তাঁকে ওই ঘর থেকে বের করে আনার জন্য গিয়েছিলেন তার 2 ছেলে অমিত ছাতিম ও তোতা ছাতিম। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। এই ঘটনায় 3 জনই গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছান হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্যরা। কিন্তু চিকিৎসকরা কমলা দেবীকে মৃত ঘোষণা করেন। তার ছেলে অমিত ছাতিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেলে রেফার করা হয়েছে। অন্য ছেলে তোতা ছাতিমের চিকিৎসা চলছে আরামবাগ মেডিকেলে। ঠাকমার কাকাই ঘরের মধ্যে বসেছিল ভাঙা ঘরে। আমার বাবা ঠাকমাকে ডাকছে, চলে এসো, এই ঘরে আসো। উনি যায়নি, না যাওয়ায় বাবা ঠাকমাকে নিতে এসেছিল। বাবা ঠাকমাকে চ্যাংবেলা করে নিয়েছে আর হুড়মুড় করে বাবার ঘরে সব পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ঠাকমা মারা গেছে। কাকা এটা দিয়ে বেরিয়ে চলে এসেছে। কাকার কোমরে লেগেছে। এটা কটা বাড়ি? এটা কটা বাড়ি? 2টো বাড়ি ছিল, একসঙ্গে পড়ে গেছে সব। হ্যাঁ। বাড়িতে কে কে ছিল, কজন ছিল যখন হয়? বাড়িতে আমার 2 বোন, 2 জামাই আর আমার মা, আমার মাসি। অন্য বাড়িতে ছিল? হ্যাঁ, ওই বোনের বাড়ি যেটা, ওটাতে ছিল। এইটাতে কতজন ছিল? এটাতে 3 জন, আমার বাবা, আমার কাকা, আমার ঠাকুমা। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাতি। বাবার নাম? অমিত ছাতি। আর কাকু? তোতা ছাতি। বাবা কেমন আছে আপনার? বাবা তো বলছে একটু ভালো আছে, কিন্তু বাবা কথা বলতে পারছে না, মনে হচ্ছে লাঞ্চে লেগেছে। কোথায় আছেন এখন ভর্তি? আছেন বর্ধমানে। বাবা বর্ধমানে আছে। বাবার অবস্থা খুবই খারাপ। আর কাকু? কাকু আছে আরামবাগ মহকুমা হসপিটালে। আপনি কখন এলেন? আমি এলাম এই 7:30 নাগাদ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম নবাসন। আপনার নাম কি? আমার নাম স্বপ্না আদর। আপনি কে হন? আমি বড় মেয়ে হন, অমিত ছাতির বড় মেয়ে। বাড়িতে কি কি ছিল? বাড়িতে 3 জন ছিল, কাকা ছিল। এমনি কি আসবাবপত্র ছিল? এমনি ঠাকমা থাকতেন, ঠাকমার আসবাবপত্র ছিল, জামা কাপড় ওইসব ছিল। ঠাকমা ওই বাড়িতে যেত না, কোটা বাড়িতে ঠাকমা যাবে না। ঠাকমা বলবে আমার মরণ হলে আমি এই বাড়িতেই মরবো। ঠাকুমার বয়স কত হবে আনুমানিক? 95 হবে। বিকালবেলা আমি এসেছি, বিকালে এসেছি, আমার বাবা আমাকে এগিয়ে আনতে গেছে। আমি যে এসেছি শুনে এসে আমার বাবা দেখে সবাইকে, ঠাকুমাকে মিষ্টি খাইছি, মুড়ি খাইছি, ঠাকুমাকে ডেকেছি। ঠাকুমা এসে আমার ঠাকুমা এলুনি। আমার যখন ঝড়টা আরম্ভ হয় আমার বাবাকে ডাকছি, বাবা আমার ঠাকুমাকে বার করে আনো। বাবা তো আমাকে আসছিল, আর আমি প্রেগনেন্ট বলে আমাকে বেরোতে দেয় না মামা। আমার বাবা এলো, আমার বাবা এসে ঠাকুমাকে খুলে করতে গেল। আমার বাবাও জোর চাপা পড়ে গেছে। আপনি কি পুজো দেখতে এসেছিলেন এখানে? কবে এসেছেন? আমি কালকেই সন্ধ্যাবেলা আসছি। যখন হয় আপনারা কোথায় ছিলেন দিদি? আমি তো এখানেই ছিলাম, আমি এখানে। এই পাশের রুমটাই? পাশের রুম থেকে বেরিয়ে পড়েছিল আমার বাবাকে বাঁচানোর জন্য। ঠাকুমাকে পারিনি আমি, আমার শরীর নিজেরই, আমার অবস্থা খারাপ। হুড়মুড় করে পড়ে গেছে পুরো একবার। আমি যখন এটা ভালো ছিল, ঝড়টা যখন দেখেছি ভালো, আমার বাবাই সব ঠাকুমার কেদা কম্বল সরাতে একবারে হুড়মুড় করে সব ভেঙে আমার বাবার ঠাকুমার গায়ে পড়ে। আমার তখন ভালো ছিল। আমার বাবাকে আমি বললাম, বাবা তুমি যাও, যে ঠাকুমাকে বার করে আনো। তারপরেই ভেঙে পড়ে গেল ওদের গায়ে। আবার আমার বাবাকে বার করে আমি তো আমার বাবার এগুলো কিচ্ছু নেই। আমার ঠাকুমাও বেঁচে ছিল। ঠাকুমাকে নিয়েছে বাড়িতে, দুধ গরম করে খাওয়াতে, সেক দিতে। ঠাকুমা একটু ঠিক ছিল, তারপরে দুধ তারপরে আবার ঠাকুমা শেষ হয়ে গেল। খারাপ হসপিটালে নিয়ে গেল এইখানে সব আমাদের সব
সব গ্রামবাসীর লোকেরাই নিয়ে গেল কাকারা। এরকম ঝড় কখনো দেখেছেন এখানে? না, আমি এই কিরকম কাল বৈশাখী ঝড় আমি দেখিনি। আমি এই প্রথম এরকম ঝড়টা দেখছি। আমার জীবনে এরকম ঝড় আমি দেখছি। কি নাম দিদি আপনার? আমার নাম সীমা মালিক। ঠাকুমার নাম কি? ঠাকুমার নাম কমলা ছাত্রী। কত বয়স হবে ঠাকুমার? ঠাকুমার নানা করে 80-85 হয়ে যাবে। 80 ধরুন। এখানে পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি, যে মানুষ ওনার লাতিনিরাও এসেছিল পুজোটা দেখতে। কোন পুজোটা? মানে হরাদিত্য যে বারালির যে কালী পুজো, যে 6 বছর অন্তর যেটা হয়, প্রতিটা বাড়িতেই কুটুমজন এসেছে এবং প্রায় বাড়িতেই এরকম দুর্ঘটনা ঘটেই আছে। মানে কারো বাড়িতে গাছ পড়েছে, কারো বাড়িতে মানে সমস্ত ছাউনি উড়ে গেছে, এরকম প্রতিটা বাড়িতে আছে। এবং লাদিনীগুলো পুজো তলায় ছিল, তারা সেই সময় আসেনি, তাই নাহলে লাদিনীগুলোর অবস্থা খুব খারাপ হতো। এবং যিনি মারা গেছেন ওনাকে ভর্তি করা হয়েছে, তা মর্গে রাখা হয়েছে। আজকে ওনার ডেড বডি আসবে। কটা নাগাদ হয়েছে ঠিক এটা সন্ধ্যে 8টা এরকম হবে। আপনারা কখন খবর পেলেন? আমরা খবর পেয়েছি, আমি 9:45-র সময় খবর পেয়েছি। তারপরে আমাদের যেখান থেকে আমরা বেরিয়ে আসবো সেইখানে আমাদের রাস্তার উপরে গাছ পড়ে আছে, সেই গাছকে একটা একটা করে কেটে আমরা এই জায়গায় এসেছি। এই জায়গায় আসার পর আইসি সাহেব তত্ত্বাবধানে ক্যাম্পের পুলিশ ছিলেন অনিমেষ, উনি ওদিকে নিয়ে ভর্তি করিয়েছেন। তারপরে আমি আরামবাগে গেছি, আরামবাগে গিয়ে ওদিকে বর্ধমান রেফার করেছিল, বর্ধমানে আমি পাঠিয়েছি। আইসি সাহেবও আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন, এই পাশে থেকেছেন, গাড়ি করেছেন, উনি অর্থ দিয়েছেন, আমরাও অর্থ কিছু দিয়েছি আমার তরফ থেকে, দিয়ে আমরা বর্ধমান পাঠিয়েছি। গ্রাম পঞ্চায়েতগুলোর অবস্থা কেমন? আপনার তো পঞ্চায়েতের অবস্থা কেমন? অবস্থা পুরোটাই শোচনীয়। মানে যা অবস্থা, আমার বন্যা হরিণখোলা 1-2 যে বন্যা যা হয়েছিল, আবার ঝড় যা হয়েছে, আমি কোন দিকে যাব ঠিক এখন দিশাহারা। কতগুলো বাড়ি পড়েছে মোটামুটি টোটাল? এরকম বাড়ি আপনার মানে পূর্ব কৃষ্ণপুর থেকে আর সাইলপাড়া পর্যন্ত আপনি যদি হরিণখোলা 1-এ দেখেন, এরকম 7খানেকের মতন বাড়ি নষ্ট হয়েছে। এবং গাছ বাড়ির ওপরে পড়েছে, সেই গাছ কাটা চলছে, বাড়ি থেকে বেরোতে পারে না, এরকম অনেক আছে। এবং আমার তারাল বুথে একটা ক্লাবের পুরো ছাউনি উড়ে চলে গেছে, এরকম বিভিন্ন। মানে কি বিরাট তাণ্ডব হয়েছে নাকি? তাণ্ডব হয়েছে, কয়েক মিনিটে পুরো ঝড়ে তাণ্ডব করে দিয়েছে। যেমন কাঁটামণির দিকে রাস্তা পুরো গাছ পড়েছে, কাঁটামণি, আমরা রসুলপুর, সমস্ত জায়গায় হরিণখোলা 1-2 কিছু নেই। এটা কত নম্বর গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমার হচ্ছে এইটা হচ্ছে 2 নম্বরের জায়গায় ওনারা বসবাস করছেন, কিন্তু ভোটার হচ্ছে আমাদের হরিণখোলা 1। আপনার নাম? পার্থ হাজারি। 1-এর হরিণখোলা 1 1 নম্বর পার্থ হাজারি। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।